মধ্যে আয়োডামের রোগীর শরীরে অক্সিডেটিভ স্ট্রেস খুব বেশি থাকে। অক্সিডেটিভ স্ট্রেস নিয়ে আপনারা গুগলে সার্চ দিলেই বুঝবেন যে আমি কি বলতেছি। এই অক্সিডেটিভ স্ট্রেস কি করে? অক্সিডেটিভ স্ট্রেস যেটা করে তাকে রেস্টলেস করে ফেলে। এই কারণে আপনারা যত অটিজমের বাচ্চা পাবেন, যত এডিএইচডির বাচ্চা পাবেন, যত নিউরালজিক ঝামেলার বাচ্চা পাবেন, ঠিক আছে, সমস্ত বাচ্চার মধ্যে আপনারা দেখবেন এদের অক্সিডেটিভ স্ট্রেস অনেক বেশি হাই। যখন আপনারা ইইজি করবেন, ওর বাবা মারা ইইজি করবে বা করবে, তখন দেখা যাবে যে অক্সিডেটিভ স্ট্রেস বেশি, অনেক হাই। সো আয়োডামের একটা মূল কথা হচ্ছে আয়োডামে অক্সিডেটিভ স্ট্রেস অনেক বেশি থাকে, অকল্পনীয় বেশি থাকে। তো এই অক্সিডেটিভ স্ট্রেস বেশি থাকার কারণ কি? কারণ হচ্ছে এই যে তার এনার্জি তৈরি হচ্ছে, এই এনার্জি কি করতেছে না, এনার্জি আসলে বুঝতেছে না যে এনার্জি কি করে। এনার্জি ব্রেইনের মধ্যে, ব্রেইন বলে যে, হাইপোথ্যালামাস বলে যে আসলে সে এই এনার্জি বডি কি করবে। আপনি কথার কথা 2টার সময় একটু খাবার খাইছেন, আবার 3টার সময় 1 প্লেট গরুর মাংস খাইছেন। গরুর মাংসের যে এনার্জি আছে, এই এনার্জি কিন্তু ব্রেন হাইপোথ্যালামাসের বলে দিতে হবে, ঠিক আছে, যে এই হাইপোথ্যালামাস কি করবে, এই ব্রেন বডি কি করবে, এটা হাইপোথ্যালামাস বলে দিবে। তো আয়োডামের যেটা হয়, এটা হচ্ছে তার এনার্জির জন্য তার ব্রেন কোনো ডিরেকশন দিতে পারে না, এবং এই কারণে যেটা হয় যে তার মেন্টাল এবং ইমোশনাল লেভেলে, ঠিক আছে, ফিজিক্যাল লেভেলে এই আয়োডামের ওর এনার্জির কোনো জায়গায় কোনো এনার্জির কোনো হয় না। কিন্তু যেহেতু মেটাবলিজম অনেক হাই, যেহেতু প্রচুর পরিমাণ এই রোগীর প্রচুর পরিমাণ মেটাবলিজম হাই, সেহেতু যেটা হবে সেটা হচ্ছে যে তার কিছুক্ষণ পরে পরে দেখবেন, আপনারা একটু পরে দেখবেন যে তার রেস্টলেসনেস উইথ ফ্রাস্ট্রেশন, ঠিক আছে, অসম্ভব রকম অস্থির এবং অসম্ভব রকম টায়ার্ড একই সময়ে আসে। তো এটা রেস্টলেসনেস, এটা এইভাবে হয়, এই যে রেস্টলেসনেস উইথ ফ্রাস্ট্রেশন, ঠিক আছে, আপনারা রুব্রিক পাবেন, খেয়াল করে দেখবেন। এই রেস্টলেসনেস উইথ ফ্রাস্ট্রেশন এই কারণে হয়, কারণ হচ্ছে তার বডি বুঝতে পারে না এই এনার্জিকে সে কিভাবে ব্যবহার করবে। এবং এখান থেকে আয়োডামের যেটা হয়, এটা হচ্ছে যে এই যেহেতু এনার্জি শরীর ব্যবহার করতে পারে না, যেহেতু টিউবারকুলার মায়াজমের চূড়ান্ত, সেহেতু কি করে, তার বডিতে প্রচুর এনার্জি, তার তার বডিতে, তার সেল লেভেলে, মানে মাইটোকন্ড্রিয়াক লেভেলে প্রচুর এনার্জি বার্ন হয়, ঠিক আছে, একদিকে বার্ন হয়, একদিকে প্রোডাকশন হয়। এই কারণে আয়োডাম অনেক বেশি হট থাকে, ঠিক আছে। এবং যেহেতু তার অক্সিডেটিভ স্ট্রেস প্রচন্ড রকম থাকে, বাচ্চা বাচ্চা বা রুগী অটিস্টিক হোক না হোক, অক্সিডেটিভ স্ট্রেস যেহেতু প্রচন্ড রকম থাকে, প্রচন্ড রকম রেস্টলেস থাকে, প্রচন্ড রকম উদ্দীপ্ত থাকে, এজিটেটেড থাকে, ঠিক আছে। এবং ইমোশনালি এই রুগী ব্যালেন্স হয় না, ঠিক আছে, ইমোশনালি সে ব্যালেন্সে থাকে না। এবং মেন্টাল লেভেলে যেটা থাকে, এটা হচ্ছে সে তার কোনো ধরনের চিন্তাতে দাঁড়াইতে পারে না। আয়োডামের রুগী চিন্তাতে দাঁড়াবে কি? এক জায়গায় তো বসতেই পারে না। কেন্টের প্রথম বা দ্বিতীয় চ্যাপ্টারটা পড়েন, প্যারাগ্রাফটা। এবং আয়োডামের রুগীর আরেকটা বড় জিনিস হচ্ছে এই কারণে কোনো ধরনের কনসেন্ট্রেশন থাকে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই আমার অক্সিডেটিভ স্ট্রেসের ফলাফল। আচ্ছা, অক্সিডেটিভ স্ট্রেসের দ্বিতীয় ফলাফল হচ্ছে কি, তার ইনার রেস্টলেসনেস থাকে, ঠিক আছে, ইনার রেস্টলেসনেস থাকে। আর্সেনিকের মতো কনস্ট্যান্টলি তার অ্যাংশাস ফিলিং থাকে, ঠিক আছে। হ্যাঁ, এবং সে কি করতে পারে না, সে বসতে পারে না কেন? কোন মানুষ বসতে পারে না অনেকক্ষণ? কোন মানুষ দাঁড়াইতে পারে না অনেকক্ষণ? যেই মানুষের অক্সিডেটিভ স্টেজ বা লেটেন্ট অটিজম বা অটিজম থাকে, সেই মানুষ স্টপ, এক জায়গায় বসতে পারে না, এক জায়গায় দাঁড়াইতে পারে না, ঠিক আছে। এরপরে হচ্ছে যে টিউবারকুলার মায়াজমের কাজই হচ্ছে মিনিংলেস কিছু তৈরি করা। পৃথিবীতে যত টিউবারকুলার মায়াজম আছে, আপনারা দেখবেন, এটা এটা আপনারা কিভাবে বুঝবেন যে টিউবারকুলার মায়াজমের মধ্যে এই জিনিসটা আছে? আপনারা হ্যানিম্যানের ক্রনিক ডিজিজে যাবেন, যাইয়া আপনারা যেটা করবেন, এটা হচ্ছে পেটের সিমটম গুলা করবেন। পেটের পায়খানা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে,
এবং আপনারা আইসা যদি জেএইচ অ্যালেন এর ক্রনিক মায়াজম পড়েন, আপনারা দেখবেন হ্যানিম্যান ওই সময় যে পেটের সিমটম গুলা দিছিল সোরিক বইলা, জেএইচ অ্যালেন এগুলা সবগুলারে কি বলতেছে, সুডোসোরিক মানে টিউবারকুলার বলতেছে। ঠিক আছে, তো টিউবারকুলার মায়াজমের একটা বড় ব্যাপার হচ্ছে যে টিউবারকুলার মায়াজম অসম্ভব রকম মিনিংলেস। ঠিক আছে, এরা পাহাড়ে বেড়াইতে যাবে, এই করবে ওই করবে। টিউবারকুলার মায়াজমের কাজ, টিউবারকুলার যে বলে না যে অনেক ডাক্তার চেঞ্জ করে, অনেক রুগী অনেক জব চেঞ্জ করে, অনেকে প্রফেশন চেঞ্জ করে। ঠিক আছে, টিউবারকুলার মায়াজম হচ্ছে মিনিংলেস। মিনিংলেস, অধিকাংশ টিউবারকুলার রুগীরা মিনিংলেস। হ্যাঁ, এদের জীবনের অর্থ থাকে না। তো এটা হচ্ছে, এটা কিন্তু আয়োডামের মধ্যে আছে। ঠিক আছে, আর কি হয়, এদের বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স আমরা কি দেখি, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স দেখি যে মানে এদের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস, ওই একই কথা, অক্সিডেটিভ স্ট্রেস অনেক বেশি প্রবল দেখা। ঠিক আছে, এরা কি করতে হয়, এদেরকে সবসময় ছুটতে হয়। ঠিক আছে, এবং এদের মেন্টাল অ্যাগ্রাভেশন হয়ে যায়। যেমন ধরেন না, আয়োডামের রুগীরে যদি আপনি কন যে যা তুই গিয়া আর্মিতে ভর্তি হ, এখন আর্মি আলায় কইলো যে তুই 2 ঘন্টা এনে বসে থাক, ওর মেন্টাল অ্যাগ্রাভেশন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এটা একটা, এটা হচ্ছে তার রেস্টলেসনেস এবং ইনার এংজাইটি। এগুলা কিন্তু আয়োডামের হলমার্ক। কেমন, একদম হলমার্ক। ঠিক আছে, এবং এর নার্ভাস সিস্টেমে কিছু ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, হ্যাঁ, এর কি হয়, এর ট্রিমর হয়, এর বডি কাঁপে। আয়োডাম আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। সরাসরি মানে আয়োডাম থাইরয়েড, আমরা হাইপার থাইরয়েড নিয়ে আজকে পড়বো। হাইপার থাইরয়েড নিয়ে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিব আয়োডামের। এটা জীবনে যদি কোনোদিন না ভুলেন, আপনার খুব কম হাইপার থাইরয়েডে আয়োডাম ফেল করবেন। ঠিক আছে, তো আয়োডামের মূল কাহিনী হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে খায়া ফেলবে। আয়োডামের মূল কাহিনী হচ্ছে থাইমাস গ্ল্যান্ডকে খায়া ফেলবে। আয়োডামের মূল কাহিনী হচ্ছে যত আয়োডিনের রুগী আপনি দেখবেন, যত বেরিয়ামের ব্যারাইটার রুগী আপনি দেখবেন, যত আপনি ইয়ার রুগী দেখবেন, নিয়নের রুগী হ্যালোজেন গুলো আর কি, এগুলার রুগী যত দেখবেন, এদের মধ্যে কি দেখবেন, এদের মধ্যে দেখবেন যে এদের ভয়ঙ্কর ধরনের কি আছে, ইম্পালস আছে। কেন ইম্পালস আছে, কারণ হচ্ছে এদের কারো মাথা ঠিক মতো কাজ করে না। ঠিক আছে, এদের কারো মাথা ঠিক মতো কাজ করে না। এবং এখানে ইম্পালস মানে হচ্ছে ঠাস কইরা মনে হইলো ঠাস কইরা কইরা ফেললাম, ঠাস কইরা মনে হইলো ওই ছাদের থেকে লাফ দিয়ে ফেললাম, ঠাস কইরা মনে হইলো দিলাম ওয়াইফের তালাক দিয়া বসলাম, ঠাস কইরা মনে হইলো দিলাম এটা কইরা বসলাম। এই ইম্পালস, হঠাৎ করে কোনো একটু কিছু কইরা বসা। ঠিক আছে, হ্যাঁ, এইটা কিন্তু আয়োডামের একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফিচার। কেমন, তো এরপরে হচ্ছে যে এদের একটা পিকিউআরএস আছে। এটা হচ্ছে যে যখন এদের জ্বর হয়, তখন যেটা হয়, এরা মানুষকে ক্ষতি করতে চায়। ঠিক আছে, হ্যাঁ, এবং আহ, এদের যেহেতু অক্সিডেটিভ স্ট্রেসের প্রবলেম, একটা কথা সব সময় মনে রাখবেন যে যেই লোকটার রাগ আছে, যেই লোকটার রাগ যত বেশি, সেই লোকটার মধ্যে অটিজমের মাত্রা তত বেশি। এখন সেটা অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার নাও হইতে পারে। যেমন ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা কিন্তু কাইন্ড অফ অটিজম। ঠিক আছে, হ্যাঁ, এগুলা কিন্তু নাম, এগুলা কিছুদিন পরে পরে চেঞ্জ হয় না, কিন্তু এটা কিন্তু কাইন্ড অফ অটিজম, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, সো এই যে রাগ, এই রাগ তার কিভাবে বাড়ে, ইনঅ্যাক্টিভিটি থেকে বাড়ে। ঠিক আছে, হ্যাঁ, এবং এই যে আপনার ভায়োলেন্ট ইম্পালস, তারপরে মানুষকে ক্ষতি করা, এই সমস্ত জিনিস, মানুষকে মাইরা ফেলার চিন্তা করা, মানুষ কিল ডিজায়ার টু, আয়োডামের খুব ইম্পর্টেন্ট রুব্রিক। এটা কিন্তু আর্সেনিক ফার্সেনিক এগুলোর মধ্যেও আছে। দেখবেন যে মোস্ট ইম্পর্টেন্টলি আয়োডাম হচ্ছে ওয়ার্ম ব্লাডেড। আর্সেনিক বা যে সমস্ত অনন্য রেমেডি গুলো আমরা চিন্তা ভাবনা করি, এগুলা সাধারণত একটু কোল্ড ব্লাডেড হয় বা শীত কাতর হয়। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে শুধুমাত্র কাজে কর্মে না কিন্তু কিসে কাজে কর্মে না, কাজে কর্মে, খাওয়া দাওয়ায়, কথাবার্তায়, লেখাপড়ায়, চলাফেরায়, বইসা থাকায়, ঘুমিয়ে থাকায় এদের কি হয়,
এদের কিন্তু নিড ফর কনস্ট্যান্ট মোশন, এদের কিন্তু সব সময় চলতে হয়। আমি একটা আয়োডামের রুগী পাইছিলাম, সে বিছানার মধ্যে ফুটবল খেলতো, ঠিক আছে, মানে শুয়া শুয়া ঘুমের মধ্যে ফুটবল খেলতো। হ্যাঁ, কনস্ট্যান্ট মোশন। এবং ফুটবল খেলা, সেই ধরেন রাত্রেবেলা তাকে, তার গ্রামের রুগী ছিল, 8:30 বা 9টায় তাকে তারা শুইতো, সেখান থেকে ভোর 4টা 4:30 পর্যন্ত বিছনার মধ্যে তার সে হাত পা নাড়াইতো, একদম ফুটবল খেলার স্টাইলে হাত পা নাড়াইতো, ঠিক আছে, গোল বললা চিৎকার দিয়া উঠতো। হুম। তো এটা হচ্ছে নিড ফর কনস্ট্যান্ট মোশন। এবং যত বেশি ইনঅ্যাক্টিভ থাকবে, যত বেশি চুপ করে থাকবে, তত বেশি তার কি হবে, তার এনজাইটি বাড়বে। কারণ কি? কারণ হচ্ছে তার অক্সিডেটিভ স্টেজ খারাপ হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে একটা সময় আইসা তার প্রস্ট্রেশন শুরু হবে, সে টায়ার্ড হয়ে যাবে, ঠিক আছে, টায়ার্ড হয়ে যাবে, একটু খাবে, একটু রেস্ট নেবে, আবার লাফ দিয়ে উঠবে। কারণ খারাপ, রেস্ট নিতে গেলেই আয়োডামের রোগীর খারাপ লাগে, কেমন। এবার আমরা একটু জেনারেলিটিতে যাই, আমরা কয়েকটা সিমটম দেখি, সিমটম দেখে আমরা ক্লিনিক্যালে চলে যাব। ক্লাসটা বেশিক্ষণ না, আর হয়তো 20 মিনিট 25 মিনিট থাকবে, এরপরে ক্লাস শেষ হয়ে যাবে। তো জেনারেলিটি সিমটমে একটা কথা মনে রাখবেন, দুইটা মেইন ইম্পর্টেন্ট সিমটম আছে। এটা হচ্ছে যে ইম্যাসিয়েশন, যত বেশি ইম্যাসিয়েশন থাকবে বা শুকিয়ে যাবে, তত বেশি খিদা লাগবে, এবং যত বেশি গ্ল্যান্ড ফুলে যাবে, তত বেশি শুকিয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, ঠিক আছে, আঙ্গুলের মাথা, পায়ের আঙ্গুলের মাথায় এখানে কি হবে, দপ 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 করবে। এই দুই ধরনের সিমটমস আপনাকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে। আর বাকিগুলো আপনারা জানেন, বাকিগুলো আপনাদের সাথে কথা বলে লাভ নেই। আয়োডিনের মাথা ব্যথা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, আয়োডিনের মাথা ব্যথা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং মাথা ব্যথা কমে কিভাবে, খাইলে, বাড়ে কিভাবে, না খাইলে, খিদা লাগলে, ঠিক আছে। এবং তার মাথা ব্যথা বাড়ে যখন তারে সেলাই করতে দিবেন, আঁকতে দিবেন, এই ধরনের ফাইন কাজ করতে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, আয়োডিনের আহ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার খাবারের দিকে তার প্রচন্ড রকম একটা আগ্রহ থাকে। রুব্রিক আসছে, মাইন্ড ক্যারিজ ওয়ারিজ অফ ফুল অফ ইফ হি ডাজ নট ইট, ঠিক আছে। খাওয়ারের দিকে ওর খুব একটা বেশি টেনশন থাকে, ফাস্টিং অ্যাগ্রাভেশন থাকে। এক্সারসাইজ তো তার বডি ভিতরে ভিতরে করতেছে, সে আবার করতে গেলে অটোমেটিক্যালি সে অ্যাগ্রাভেট করে, এবং এগুলো সব হেডে অ্যাগ্রাভেট করে, মাইন্ডে অ্যাগ্রাভেট করে। চোখের সিমটমে আমরা আয়োডিন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট রেমেডি। রেটিনার মধ্যে, রেটিনা যদি ধ্বংস হয়ে যায় বা ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা থাকে, এটা আমরা অ্যালোপ্যাথিক সিস্টেমে সলভ করতে পারি না, ঠিক আছে। তখন আইসা আমরা যদি ওকে সিফিলিটিক ধরে নিই বা টিউবারকুলাস ধরে নিলেও হয়, তখন এই সিফিলিটিক ইনফ্লামেশন যদি রেটিনাতে থাকে, তাহলে এটা হচ্ছে ইয়া, ঠিক আছে। আর এটা আয়োডিন ইন্ডিকেট করে। সেকেন্ড জিনিস হচ্ছে যে এর লিডস গুলার মধ্যে পানি চলে আসে, এর লিডস গুলা ফুলে যায়। এবং আহ, প্রত্যেক উইন্টারে বিশেষ বিশেষ করে এর লিডস এর ইনফ্লামেশন হয়, ঠিক আছে। মার্জিনের এই যে ইনফ্লামেশন, লিডস এর একদম একদম কোনা, মানে একদম শেষ মাথা যেগুলা, ওগুলার ইনফ্লামেশন হয়, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ম রুমে গেলে এর ইয়ে হয়, এবং এর যখন নাক দিয়া পানি পড়ে তখন এটা খুব হট থাকে, গরম থাকে, একদম ওই জায়গাটাকে ইয়া করে ফেলায়, ওই জায়গাটার একদম এপিডার্মিসটা নষ্ট করে ফেলায়, ঠিক আছে। হ্যাঁ, এবং এই অ্যাক্রিড, অ্যাক্রিড মানে হচ্ছে কি, অ্যাক্রিড মানে হচ্ছে যেটা আমাদের চামড়ার উপরের অংশটা নষ্ট করে, আমরা বলি, বাংলায় বলি হেজে গেছে না, ইয়ে কি জানি, নীলমণি ঘটকের বই আছে, হেজে গেছে। অ্যাক্রিড করাইজা, করাইজাতে কি হয়, ওই উপরের এপিডার্মিসটা নষ্ট করে ফেলায়, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ম থ্যামেল, এটা হচ্ছে তার সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটম। ফেইসের ইয়া হচ্ছে, গোয়েটারের জন্য অ্যালোপ্যাথিক রেমেডি খাইলে কি হবে, প্যারালাইসিস অফ ফেস হবে। গোয়েটারের জন্য অ্যালোপ্যাথিক রেমেডি খাইলে, সাপ্রেশন মানে হচ্ছে এখানে সরাসরি অর্থ হচ্ছে অ্যালোপ্যাথিক রেমেডি। গোয়েটারের জন্য, বা আমরা কি বলি, গলগণ্ড, গলগণ্ডের জন্য যদি আমরা অ্যালোপ্যাথিক রেমেডি খাই, তখন কি হবে, সরাসরি ইয়া সাপ্রেস হয়ে যাবে, ইয়া সরি, ফেসিয়াল প্যারালাইসিস চলে আসবে, ঠিক আছে। ভার্টিগো, আয়োডিনের রোগীতে ভার্টিগো বেশ কমন, মাথা ঘুরানি, এটা হইলে বেলেডোনার মতো চেহারা হয়ে যাবে, ঠিক আছে। সিক্স এর মধ্যে এর নোডিউলস চলে আসে, ঠিক আছে। এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে আয়োডিনের রেসপিরেটরি একটা কমপ্লেইন আছে, ওইটার সাথে ফেসের কনকমিটেন্স আছে। রেসপিরেটরি কমপ্লেইনে যদি তার মুখের মধ্যে মানে সামনের জায়গাটায় ঘাম আসে, তাহলে আসলে আয়োডিন স্পেসিফিক্যালি ইন্ডিকেট করে। আয়োডিন গোয়েটারের খুব ভালো রেমেডি, গলগন্ডের খুব ভালো রেমেডি, আমরা দেখবো সামনে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ওর থ্রোটে সবসময় মনে রাখবেন, ওর থ্রোটের মধ্যে একটা বার্নিং হয়, জলে 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 জলে, এটা কি হয় একদম পেট পর্যন্ত চলে যায়। ঠিক আছে, হ্যাঁ। এবং ইসোফেজিয়াল আলসারে অলমোস্ট স্পেসিফিক রেমেডি হচ্ছে আয়োডিন ইসোফেজিয়াল আলসারে। ঠিক আছে, অনেক ইউজ করছি, এখনো করি। আয়োডিন 630-তে খুব ভালো কাজ দেয়। ঠিক আছে, আয়োডিন সেন্টিসিমালে দিবেন, আয়োডিন সেন্টিসিমালে দিলে আপনি বুঝতে পারবেন, কারণ ইয়া তো হ্যালোজেন, তো হ্যালোজেন 50 মিলিসিমালে অত ভালো রেজাল্ট দেয় না সাধারণত। ওকে, স্টমাকে আমরা জানি যে প্রচুর পরিমাণ ইমাসিয়েশন থাকে খিদার সাথে। ঠিক আছে, মেসেন্ট্রি গ্ল্যান্ড এনলার্জ থাকে, এগুলা তো থাকে। কিন্তু কথা হচ্ছে স্টমাকের একটা ব্যাপার মনে রাখবেন, এটা হচ্ছে যে স্টমাকে লম্বা শ্বাস নিতে গেলে স্টমাকে পেইন হয়। ঠিক আছে, বমি বমি করলে, বমি টমি করলে তেলের মতো বমির ইয়াগুলা যে বের হয়, এটা তেলের মতো বাইর হয়। ঠিক আছে, বা ফিলামেন্টাস সুতার মতো বের হয়। কেমন? সুতার মতো বের হয়, তেলের মতো বাইর হয় বমিটা, এটা কিন্তু, এগুলা কিন্তু মনে রাখবেন। হুম। আচ্ছা, রেকটাম, রেকটাম এটা খুবই ইম্পর্টেন্ট, ক্যালিবাইক্রোমিকামের মতো রিউমেটিক কমপ্লেইন উইথ ডায়রিয়া। ঠিক আছে, কামারা আছে, ডাল কামারা আমরা এখানে লিখছি। ডাল কামারার রুগী আপনি কিভাবে চিনবেন? ডাল কামারার রুগীতে আপনার কি পাইতে হবে? ডাল কামারার রুগীতে পাইতে হবে যে আমি আমার এসি রুম থেকে বাইরে বাথরুমে গেছি, আমার হাঁচি শুরু হয়ে গেছে। আমি 27 ডিগ্রি টেম্পারেচার থেকে বাইরে 30 ডিগ্রি টেম্পারেচারে গেছি, আমার এই প্রবলেম শুরু হয়ে গেছে। শীতের আবহাওয়া থেকে গরম আবহাওয়ার মধ্যে গেছি, আমার এই প্রবলেম শুরু। ডাল কামারা, কেন্টের ডাল কামারাটা খুব ভালো করে 2 বার কইরা নিয়ে, 2-3 বার কইরা নিয়ে। ডাল কামারা হচ্ছে এইটা। ঠিক আছে, কোল্ড মিলে যে কোনো ধরনের, কোল্ড মিল্কে যে কোনো ধরনের কনস্টিপেশন তার ঠিক হয়ে যায়। ঠিক আছে, হুম। এবং এর একটা পিকিউআরএস সিমটম আছে আয়োডামের, এটা হচ্ছে পাইলসের ব্যথা পায়খানা হওয়ার আগে হয়। ঠিক আছে, এটা খুব পিকিউআরএস, একদম খুবই পিকিউআরএস। ঠিক আছে, পায়খানা শুরু হয় নাই, কিন্তু পায়খানার রাস্তায় পাইলসের ব্যথা শুরু হয়ে গেছে, এটা কিন্তু আয়োডামের একদম স্পেসিফিক। ঠিক আছে, হ্যাঁ। এবং পায়খানার যখন প্রচুর পরিমাণ পায়খানা লাগে বা পায়খানার বেগ হয়, ওই সময় যখন সে খায়, তখন কি হয়, তার পায়খানার বেগটা চলে যায়। ঠিক আছে, এটা আয়োডামের স্পেসিফিক। মেল জেনিটেলিয়াতে একটা ব্যাপার হচ্ছে যে প্রথমত ধরতে হবে টিউবারকুলার মায়াজম। কেমন? টিউবারকুলার মায়াজম খুবই ইম্পর্টেন্ট। এখানে কি হবে, টেস্টিস, যে কোনো ধরনের টেস্টিস যখন স্মল থাকবে, ঠিক আছে, এবং হার্ড থাকবে, তাহলে টেস্টিস ইজ ইকুয়াল টু স্মল এন্ড প্লাস হার্ড ইজ ইকুয়াল টু আয়োডাম। ঠিক আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে ওয়ান সাইডেড টেস্টিস রিট্রাকশন, অ্যাব্রোটেনাম, আয়োডাম, এগুলো তো আছে, আমরা জানি। টেস্টিস ফুলে যাবে কিন্তু কোনো ধরনের ব্যথা থাকবে না, এটা আমরা পুরুষদের মধ্যে অনেক বেশি পাই। ঠিক আছে, ফুলে গেছে কিন্তু ব্যথা নাই, এটাও কিন্তু কাইন্ড অফ আয়োডাম সাজেস্ট করে। ঠিক আছে, তো এই হইলো মেল জেনিটেলিয়া। ফিমেল, ফিমেলের মধ্যে এদের লিউকোরিয়ার একটা স্পেশালি একটা ইয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, ক্রনিক ইউটেরাইন হেমারেজ। ঠিক আছে, হ্যাঁ, ক্রনিক ইউটেরাইন হেমারেজ উইথ লিউকোরিয়া, very much you should think about iodine। ঠিক আছে, হুম। আয়োডামের ওভারি শুকায়া যায়, ইউটেরাস ফুলে যায়।
মনে রাখবেন আয়োডামের ওভারি শুকায়া যায়, ইউটেরাস ফুলে যায়। ঠিক আছে? আয়োডামের রুগীদের বাচ্চার মেয়েদের খুব তাড়াতাড়ি মেন্সেস শুরু হয়, মেনার্কি শুরু হয়। ঠিক আছে? হ্যাঁ, এবং যাদের লেটে শুরু হয় তাদের ভার্টিগো এবং পালপিটেশন সহ শুরু হয়। ভার্টিগো, মাথা ঘুরায়, পালপিটেশন। কারণ কি? লেটে কাদের শুরু হয়? যাদের এন্ডোক্রাইন গ্যাঞ্জাম আছে, পালসেটিলা, মেডোরিনাম, ঠিক আছে, ক্যালকেরিয়া, তারপরে আরেকটা কি, আরেকটার নাম ভুলে গেছি, পিটুইটারি। চারটা রেমেডি না? তো যাদের মেন মেন্স লেটে হয় তাদের কি হয়? তাদের এই এন্ডোক্রাইন গ্যাঞ্জাম আছে, এই সবগুলো আমি রেমেডি যেগুলা বললাম এগুলা সবগুলোই হরমোনাল রেমেডি। ওকে, তারপরে কি? ল্যারিংস। ল্যারিংস এর মধ্যে ট্র্যাকিয়াতে অনেক ভালো কাজ আছে, খুবই ভালো কাজ আছে। ট্র্যাকিয়াতে হচ্ছে প্রথম যে সেন্সেশনটা হয় এটা হচ্ছে ট্র্যাকিয়াতে প্যারালাইসিস হয়ে যায়। ঠিক আছে? ল্যারিঞ্জোস্পাজম, ল্যারিঞ্জোস্পাজম খুব কমন। ল্যারিঞ্জোস্পাজম বা আমাদের রেপার্টরিতে আছে ল্যারিঞ্জিসমাস স্ট্রাইডলাস। সো এই জিনিসগুলা যেগুলো আছে ল্যারিঞ্জোস্পাজম, ল্যারিংস এর মধ্যে খুব বেশি পরিমাণ স্পাজম হয়। ঠিক আছে? এটাতে আয়োডাম অনেক অনেক ভালো রেমেডি। মানে এমন একটা রেমেডি এটাতে আয়োডাম যে আপনি না বুঝা দিলেও হয়তো 30% কাজ করে ফেলবে, এমন একটা রেমেডি। ঠিক আছে? ল্যারিংস এর মধ্যে সকালবেলা পিরপির করে। ঠিক আছে? অ্যাকোনাইট হিপারসাল, আচ্ছা ক্রুপ আছে এখানে না? ক্রুপের মধ্যে অ্যাকোনাইট হিপারসাল স্পঞ্জিয়া। আপনারা আজকেও একজনকে বলতেছিলাম যে আহ, আপনারা যখন ওল্ড প্র্যাকটিস অফ মেডিসিনের বই পড়বেন, ওল্ড, ভেরি ওল্ড, লিলিয়েন্থাল, ঝাড়, এদের আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্রনিক ডিজিজের প্রথম রোগ না, প্রথম রেমেডিটা হচ্ছে অ্যাকোনাইট, বিকজ অ্যাকোনাইট ইজ সাচ এ বিগ রেমেডি। ঠিক আছে? হিপারসাল টিউবারকুলার মায়াজম ছাড়া আমি আসলে কারো উপরে হিপারসাল কখনো কাজ করতে দেখি নাই, এবং টিউবারকুলার মায়াজম সিফিলিস ডোমিনেশন ছাড়া আমি কারো উপরে স্পঞ্জিয়া কাজ করতে দেখি নাই। ঠিক আছে? মানে আপনি যেমন ধরেন ব্যারাইটা কার্ভ, ঠিক আছে, সিফিলিনা মার্কসল লাগবে না, ব্যারাইটা কার্ভ কার উপরে কাজ করলে আপনি বুঝে যাবেন যে রুগীটা হচ্ছে সিফিলিটিক মায়াজম। লাইকোপোডিয়াম তার উপরে কাজ করলে আপনি স্ট্রেট ফরওয়ার্ড বুঝে যাবেন যে রুগীটা সোরিক প্লাস টিউবারকুলার মায়াজম, কোনো সন্দেহ নেই। ঠিক আছে? একজন ডাক্তার আছেন, ওনার আহ নাম হচ্ছে সম্ভবত মিল্টন হেমব্রেক বা এই ধরনের একটা নাম। উনি ভালো ডাক্তার ছিলেন ইংল্যান্ডের। তো উনি বলতেন যে লাইকোপোডিয়াম ইজ দ্য কুইন অফ টিউবারকুলার মায়াজম। কুইন, রানী। ঠিক আছে? তো এটা হচ্ছে কাহিনী।